সো Google ড্রাইভের সাথে কানেকশন হওয়ার পরে আমরা এখানে কিছু জিনিস চেক করি। সেটা হচ্ছে ফোল্ডার নেম। এই ফোল্ডারটা হচ্ছে বাই ডিফল্ট অল ইন ওয়ান WP মাইগ্রেশন ব্যাকআপস নামে একটা ফোল্ডার তৈরি হবে আপনার Google ড্রাইভে। হ্যাঁ? তো আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। ওকে? সো আমরা ধরেন এটার নাম হচ্ছে এলিমেন্টর সাইট। আপনার যদি মাল্টিপল ওয়েবসাইট থাকে সো বেটার হয় ওই নামে আপনি ওই ফোল্ডারটা তৈরি করেন। হ্যাঁ? এলিমেন্টর সাইট ব্যাকআপ। ওকে? সো এটা এটা আমরা টিক দিয়ে দেবো। সেটা হচ্ছে ফাইন্ড অর ক্রিয়েট সেভড ফোল্ডার নেম ইন দ্য কারেন্টলি কানেক্টেড Google ড্রাইভ বিফোর ইচ অপারেশন। ওকে? সো এটা খুঁজবে। যদি সে খুঁজে না পায় তাহলে এই ফোল্ডারটা সে ক্রিয়েট করবে। ওকে? সো এখানে আমরা অপশনসে আসি। অটোমেটিক্যালি আপলোড নিউ ফাইল আর কি, যেটা হচ্ছে আপনার যখন নাকি প্রথম একটা WP মাইগ্রেশন ক্রিয়েট হয় সে অটোমেটিক্যালি এটা আপলোড করে দেয়। ঠিক আছে? সো তারপর অলসো চেক ওয়ান্স ডেইলি, এটা হচ্ছে আমরা প্রতিদিন চেক করার জন্য WP ক্রন চেক করার জন্য ফলব্যাক হিসেবে। তারপর হচ্ছে আরেকটা অপশন হচ্ছে ডিলিট লোকাল। আমরা যদি এখানে ব্যাকআপ ক্রিয়েট করি, ব্যাকআপ বারবার যদি ক্রিয়েট করি তাহলে এটা আমাদের সার্ভার সাইডে অনেক স্পেস ক্রিয়েট করে। ঠিক আছে? যদি আমাদের এই ওয়েবসাইটের ধরেন সাইজ হয় 500 MB, প্রতিবার ব্যাকআপ তৈরির পরপর কিন্তু 500 MB ক্রিয়েট হয়ে যাবে। সো আপনার আপলোড হওয়ার পর যদি আপনি লোকাল ফাইলটা ডিলিট করে দেন তাহলে সেটা বেটার আর কি। ওকে? সো এটা আমরা ব্যাকআপ শিডিউল করতে পারি কিভাবে ডেইলি, উইকলি, মান্থলি। সো আমরা নরমালি হচ্ছে উইকলি করা হয়। এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে ডেইলিও করতে পারেন অথবা মান্থলিও করতে পারেন। হ্যাঁ? সো আমি ধরেন মানডেতে রাত 2টার দিকে, প্রতি মানডে রাত 2টার দিকে হবে, এটা আমি সেভ করে দিলাম। অলরাইট? সো টাইম জোন হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসের টাইম জোন অনুযায়ী আপনার সাইট টাইম জোন অনুযায়ী এটা কাজ করবে আর কি। অলরাইট? সো শিডিউল কোনো জব নাই এই মুহূর্তে, যেহেতু জব নেই এটা হচ্ছে আইডল দেখাবে। আর এটা হচ্ছে আপনার সিঙ্কের লগগুলো থাকবে, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইটে এই সফটওয়্যারটা এই মুহূর্তে কখন কি করছে। এটা সবচেয়ে সুবিধা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে। হ্যাঁ? এটা যেমন ধরেন এটা লোকালি যেহেতু আমি চালাচ্ছি, আমি যদি পরবর্তীতে নাও থাকে, এটা যদি লোকালি চলতে থাকে, এই টাইমে অলরেডি একটা ক্রন জব তৈরি হবে এবং এটা অটোমেটিক্যালি ব্যাকআপ ক্রিয়েট হয়ে আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। রাইট? সো আমরা চাইলে 2টা কাজ করতে পারি। এই যে এই বাটন থেকে আমরা একটা ক্রিয়েট ব্যাকআপ তৈরি করতে পারি, অথবা আবার এই যে WP মাইগ্রেশন থেকে আমরা এই যে এক্সপোর্ট দিয়ে একটা বাটন ক্রিয়েট করতে, মানে লাইক এক্সপোর্ট দিয়ে একটা ব্যাকআপ তৈরি করতে পারি আর কি। ঠিক আছে? সো আমরা ধরেন এখান থেকে একটা ব্যাকআপ ক্রিয়েট করি। সো এই সুবিধা হচ্ছে আপনি যদি এখান থেকে ক্রিয়েট করেন, ওটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে চলে। কিন্তু WP মাইগ্রেশন দিয়ে যদি করেন তাহলে আপনার ব্রাউজারটা ওপেন রাখতে হয়। ওকে? সো আমরা চেক করে এটা আমরা একটু পজ করে রাখি, দেখি এটা কত সময় নেই। সো এখন আমরা চেক করতে পারি স্ট্যাটাস হচ্ছে কমপ্লিটেড। ওকে? সো আমাদের এটার সাইজ হচ্ছে 140 MB। এখন অটো আপলোড স্ট্যাটাসটা হচ্ছে যে এটা একটা টাইমার, এটা অটোমেটিক্যালি চেক করবে এবং ক্রন জবটাকে চেক করবে যে এটা আপলোড হয়েছে কিনা। ওকে? আর এখানে হচ্ছে আমরা লগের মধ্যে দেখতে পারি যে ব্যাকআপটা তৈরি হয়েছে এবং এটা আপলোড কিউতে আছে। ওকে? আপলোড হয়ে যাবে, অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপনি যদি অটোমেটিকের জন্য ওয়েট না করতে চান, আপনি সরাসরি এই যে এটাতে ক্লিক করলে আপনার সরাসরি এটা রান করবে। ওকে? এবং আমরা যেহেতু এই যে এটা ডিলিট লোকাল ফাইল দিয়েছি, এটা কোথায় ক্রিয়েট হয়েছে আমরা একটু দেখি। এই যে ব্যাকআপসে গিয়ে অল ইন ওয়ানের ব্যাকআপসে কিন্তু এটা আছে। ওকে? আমরা যদি যাই তাহলে এই ফাইলটা এখান থেকে সরাসরি আমরা এখান থেকে নামিয়ে নিতে পারবো। ঠিক আছে? ডাউনলোড ডাউনলোড করে নিতে পারবো। ওকে? তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ওয়েট করবো এটা অটোমেটিক্যালি আপলোড হওয়ার জন্য। ওকে? সো আমরা ভিডিওটা পজ করে একটু ওয়েট করি যে আপলোড হোক, তারপর আমি স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাচ্ছি। অলরাইট? সো তার তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে রিফ্রেশ ড্রাইভ ব্যাকআপস। ড্রাইভের যে ব্যাকআপটা থাকে ওটা আপনি সিঙ্ক করে শো করতে পারবেন। ওকে? সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অলরাইট?